সার্ভে লাইফলাইনে আপনাদের সকলকে স্বাগত। তো আমরা আগের দিনে একটা ম্যাথ করেছিলাম, বাইরের রুল ক্যাপিটাল রুল ভেতরে মাত্রাটা ম্যাথটা করেছিলাম। দেন তার এরিয়াটা বেরিয়েছিল 280 মিটার স্কয়ার। এবার আমরা এই ম্যাথটাই করব বাইরের রুল সিম্পল রুল মাধ্যমে আমরা ম্যাথটা করব। ঠিক আছে, এই রুলটা আমরা ম্যাথটা করব। তাহলে মুখটা তাহলে দেখে নিই ম্যাথটা কিভাবে হবে। এবার দেখো, তো এটা মুছে দিচ্ছি। এবার সিম্পসন রুলের ফর্মুলাটা কি হবে সেটা লিখে নিই আমরা। এখানে কি হবে, কমন ডিসটেন্স বাই সি ইজ ইকুয়াল টু ইনটু থার্ড ব্র্যাকেট ফার্স্ট কোঅর্ডিনেট কমন ডিসটেন্স বাই 3 ইনটু ফার্স্ট কোঅর্ডিনেট প্লাস লাস্ট কোঅর্ডিনেট প্লাস 2 ইনটু সাম অফ অল কোঅর্ডিনেট আর 4 ইনটু সাম অফ ইভেন কোঅর্ডিনেট। আচ্ছা, সিম্পসন রুলে অড আর ইভেন কত আসছে সেটা একটু পরে বলছি। আমি এর লিমিটেশন আছে, আমরা ট্রাপিজয়েডাল রুল করেছিলাম, ট্রাপিজয়েডাল রুলের ক্ষেত্রে কিন্তু কোনো লিমিটেশন ছিল না, বাট সিম্পসন রুলের ক্ষেত্রে লিমিটেশনটা কি, দিস মাস্ট বি অ্যাপ্লিকেবল অড অর্ডিনেট। যদি অড অর্ডিনেট থাকে তাহলে আমরা কিন্তু এই রুলসটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে স্যার প্লিজ 10টা টাকে করতে পারবো না, 12টা টাকে করতে পারবে না, করতে পারবো। তারপর ধরো একটা ম্যাথ দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8টা আছে। O1 O2 O3 O4 O5 O6 O7 O8 কোন একটা 8টা অর্ডার মানে কি ইভেন নাম্বার অর্ডার কত আছে, ইভেন আছে, নাম্বার অফ অর্ডিনেট কি আছে, ইভেন আছে। তাহলে তখন আমরা কি অ্যাপ্লাই করব, তখন আমরা অ্যাপ্লাই করব 1 থেকে 7 নেব সিম্পল রুল, এবং 7 এবং 8টা নেব, এটা কেমন হবে, আর এইটা কি হবে তোমার বাইরে রুল ট্রাপিজয়েডাল। তাহলে 8টার ক্ষেত্রে 1 থেকে 7 সিম্পল করব এবং 7 এবং 8টা নেব কি ট্রাপিজয়েডাল। যদি 12টা থাকে তাহলে কি করব, 1 থেকে 11টা করব কি সিম্পল করব এবং 11 এবং 12টা করব ট্রাপিজয়েডাল। এটা কোন অ্যাপ্লাই করব, যদি নাম্বার অফ অর্ডিনেট মানে কি লাস্ট নাম্বার অফ অর্ডিনেটটা যদি ইভেন থাকে। ঠিক আছে, এই লিমিটেশনটা কিন্তু আছে। তাহলে এবার আমরা এই ম্যাথে ফিরে যাব, এই ম্যাথে আমরা ফিরে যাব। এবার দেখো আমি তো আগে বলেছিলাম ট্রাপিজয়েডাল ক্ষেত্রে 0 5 10 15 20 এটা দেখো A1 করেছিলাম, 20 30 40 50 করেছিলাম A2, 50 65 80 করেছিলাম 15 মানে ইন্টারভাল করেছিলাম। এবার আমি কি করব, এই পোরশনটা এখন আমি ভাগ করব, এই একটা ভাগ, এটা হচ্ছে 1 নম্বর ভাগ। 1 নম্বর ভাগে দেখো নাম্বার অফ অর্ডিনেটটা অড না ইভেন আছে। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে এই দুটো ক্ষেত্রে আমার কোনো কিন্তু অসুবিধা হবে না। এই মান যখন ভাগ করব আমার কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার এর ক্ষেত্রে দেখি 1টা 2টো 3টে 4টে, এখানে কতগুলো আছে, 1টা 2টো 3টে 4টে, এখানে কি নাম্বার অফ অর্ডিনেট কত আছে, ইভেন আছে, এখানে আমার কিন্তু অসুবিধা। তাহলে আমরা এখানে কি করব, এইটাকে আবার A2 টাকে দুটি ভাগে ভাঙবো, A2 টাকে আমরা দুটি ভাগে ভাঙবো। কেন ভাঙবো, 1 2 3 A2 ড্যাশ 1 ড্যাশ A2 1 ড্যাশ, মানে এটাকে কি করব, সিম্পল করব এবং এইটাকে কি করব A2 ডাবল ড্যাশ করলাম। এই দুটোকে কি করব O7 ও 8 কে কি করব আমরা ট্রাপিজয়েডাল। কেন এখানে কেন করছি আমরা,
একটা দুটো তিনটে চারটে আছে, চারটে থাকার জন্য আমরা একটা করব তোমার সেকশন এবং 3 এবং 4 টাকা দিয়ে করব আমরা ট্রাভেলার। এবার এখানে দেখি একটা দুটো তিনটে, মানে এটার কোনো অসুবিধা নেই, শুধু অসুবিধা আছে ইভেন নাম্বার এটার ক্ষেত্রে। এটাকে আমরা কি করব, দুটি ভাগে ভেঙে নেব। তো আমরা a1 টাকে বার করব। তো a1 এর ফর্মুলা কি লিখব, মাইনাস a1 ফর্মুলা কি, কমন ডিসটেন্স বাই 3 ইনটু থার্ড ব্র্যাকেট ফার্স্ট কোঅর্ডিনেট o1 লাস্ট কোঅর্ডিনেট o5। এবার এইটুকুনির মধ্যে এটাকে 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4, এটাকে 5 করে দিলাম। ঠিক আছে, তো 1 2 3 4 5 এই পোরশনটার মধ্যে তো আমার ফার্স্ট এবং লাস্টেরটা শেষ গেল। তারপর কি আছে তোমার 2 ইনটু সাম অফ অড, 2 ইনটু সাম অফ মানে কি o3 একটাই থাকবে প্লাস 4 ইনটু সাম অফ ইভেন o2 আর o4 এর থার্ড ব্র্যাকেটটা ক্লোজ। d মানে কত 5/3 ইনটু o1, o1 কত 3 মিটার, o5 কত 2.5 প্লাস 2 ইনটু o3 কত 2.5, আচ্ছা 4 ইনটু o2 কত 4 আর o4 কত 3.5। নেই থাকবে, তো আমরা ক্যালকুলেট করব 5/3 ইনটু এ 5 5.5 প্লাস 2 ইনটু 2.5 5 4 3 7 7.5 4 3 7 7.5 ইনটু 4 30, তাহলে 32 প্লাস 5.5 5/3 ইনটু 40.5 ইনটু 5 আর 3 67.5 মিটার স্কয়ার। তাহলে a1 এর মান কত বেরোচ্ছে, a1 67.5 মিটার স্কয়ার। ঠিক আছে, আমি এখানে নম্বরটা লিখে রাখলাম, a a1 a2 প্লাস a3, a1 a2 কে আমরা দুটি ভাগ করব, a2 ড্যাশ a2 ডবল ড্যাশ প্লাস a3। তাহলে a1 এর মানটা কত পেলাম 67.5, একটা বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে a1 না আমি লিখে নেব। এবার আমরা এইগুলা করব, এবার আমরা a2 ড্যাশ 1 বার করব। তাহলে দেখো আগে বলেছিলাম এটা চারটে অর্ডিনেট ছিল, চারটে তিনটে ভাগ করব, a2 d2/3 ইনটু ফার্স্ট অর্ডিনেট মানে কত হবে তোমার o5 প্লাস o7 প্লাস দেখে না এর মধ্যে এখানে কি করছি এটা দিয়ে বসে দিলাম। এখন এটা 1 এটা 2 এটা 3 এটা 4 1 2 3 এটা কিন্তু ফার্স্ট হয়ে গেছে লাস্ট হয়ে গেছে, পরে আছে কোনটা o6 টা কত হয়েছে, তাহলে মানে o6 মানে কি ইভেন নাম্বারটা কত হয়েছে, কোনো কিন্তু অড নাম্বার নেই। তাহলে 4 ইনটু কত আছে 4 ইনটু o6 মেথডটাকে ক্লোজ। এবার d2 মান কত 10/3 ইনটু o5 2.5 o7
3.5 plus 4 into 6 1.8 ক্যালকুলেশন করব 2 দিয়ে 5 একে 6 5 একে 6 প্লাস 1.8 into 4 7.2 plus 6 into 10 divided by 3 a2 dash হয়ে গেল এবার a2 ডাবল ড্যাশ এটা কি করব a2 ডাবল ড্যাশ কি করব আমরা ট্রাপিজয়েডাল করব কেন করব চারটে আছে একই কথা চারটে আছে তিনটে থাকবে তোমার সিমটন আর বাকি দুটো কি করব আমরা ট্রাপিজয়েডাল তাহলে কি করব d2 by 2 into ফার্স্ট কোঅর্ডিনেট মানে তো তোমার o7 প্লাস o8 এবার দেখবে এখানে রয়েছে এবং o8 করে রয়েছে আদার্স কি করে রয়েছে তাহলে কি হবে তোমার এখানে ক্ষেত্রে তোমার ট্রাপিজয়েডালের ক্ষেত্রে কমন ডিসটেন্স বাই 2 ইনটু ফার্স্ট কোঅর্ডিনেট প্লাস লাস্ট কোঅর্ডিনেট তাহলে হবে তোমার 10 ভাগ o7 এর মান কত 3.5 আর o8 এর মান কত 0.5 তাহলে কত হবে 3 এর 7 থেকে 8 8 into 10 80 ভাগ 2 40 ঠিক আছে তাহলে a2 ড্যাশ না কত হচ্ছে তোমার 44 a2 ডাবল ড্যাশ 40 এবার বাকি থাকলো তোমার এইটুকুনি তো এইটুকুনি আমরা উপরটা করে দিই ঠিক আছে উপরটা মুছে দিয়ে আমি এখানটা এখানে হয়ে যাবে এখানটা আমরা কি করে দিই a3 টা a3 আসলে a3 টা দেখে নাও একটা দুটো তিনটে আছে তো আমাদের কোনো অসুবিধা নেই সিম্পল করতে d3 by 3 into first coordinate plus last coordinate plus এখানে যদি করি আমি 1 2 3 2 হচ্ছে তোমার ইভেন নাম্বার তাহলে 4 into o 9 d3 টা কত হচ্ছে তোমার 15 by 3 o8 4.5 plus 5 plus 4 into 3.8 4.5 plus 5 plus bracket 4 into 3.8 bracket close into 15 ভাগ 3 123.5 মিটার স্কয়ার তাহলে এটা হবে 123.5 তাহলে a1 পেয়ে গেছি a1 মানে হচ্ছে তোমার এটা a2 ড্যাশ এটা a2 ডাবল ড্যাশ এটা এবং এটা a3 এটা মিটার স্কয়ার তাহলে প্রত্যেকটা আমরা যোগ করে দেব যোগ করলে কি আসছে দেখে নেব 40 প্লাস 44 প্লাস 106.5 plus 30.5 plus 44 plus 40 275
মিটার স্কয়ার। ট্রাপিজয়েডের ক্ষেত্রে কি আছে তোমার কত পেয়েছিল 280 মিটার স্কয়ার এবং সিমট্রিকের ক্ষেত্রে কত পেয়েছিল 275 মিটার স্কয়ার। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে, তাই তো।